আজকে কিন্তু সকাল থেকেই আমাদের কিচেন বেশ ব্যস্ত, কারণ আজকে আমাদের দুটো জায়গা থেকে অর্ডার ছিল। একটা ছিল হচ্ছে 41 জনের পুরোপুরি ভেজ মেনু, যেটা গেছিল সাউথসাইড হাই স্কুলে, আর একটা 30 জনের ননভেজ মেনু, যেটা গেছিল ইন্দা সারদাপল্লিতে। নমস্কার, আমার নাম অনিন্দ। আমি খড়গপুর শহরে একটা ক্লাউড কিচেন আর কেটারিং সার্ভিস অপারেট করি, ফ্রেশলি মেড নামে। আজকে আমাদের কিচেনে কি কি হয়েছিল চলুন আপনাদের দেখাই। প্রথমে এখানে বাসমতি চালটা ভিজিয়ে দেওয়া হয়েছে। আজকে বাসমতি চালেরই প্লেন রাইস হবে আর ফ্রাইড রাইস হবে। তার সাথে কিন্তু আবার ভেজিটেবল চপও আছে, ওটার বিটরুট আর গাজরটা ঘষে রাখা হয়েছে, সাথে আলুটাও কেটে রাখা হয়েছে। ফ্রাইড রাইসের সবজি রেডি আছে, এটাতে খালি মটরশুঁটি কাজু কিশমিশ অ্যাড করা হবে। এবার এক এক করে সব সবজিগুলো ভাজা হবে। প্রথমে চপেরটা রেডি হচ্ছে, তারপরে পনির ভাজা হয়েছে। আরেকদিকে কিন্তু একদম সকাল সকাল ভাতটাও বসে গেছে, যেহেতু প্যাকিং হয়ে সব কিছু টাইমে যেতে হবে। এখানে বাদামকে ফ্রাই করে ক্রাশ করা আছে, আর আলুটাও চপের জন্য রেডি করে রাখা আছে। সাথে সাথে ফ্রাইড রাইসের পুরো সবজিটাও ভাজা হয়ে গেছে। এখান থেকে একটু সবজি কিন্তু আবার ডালেও দেওয়া হবে। এখানে আবার মিক্সড ভেজের সবজিটাও পুরো ভেজে রাখা হয়েছে। এবার চপের প্রিপারেশনটা শুরু হবে। আমাদের 41 জনে যে হাই স্কুলে অর্ডারটা গেছিলো, ওটা কিন্তু পুরোপুরি নিরামিষ হয়েছিল, মানে বিনা পেঁয়াজ রসুনের। সেটাতে আপনার ভেজ ফ্রাইড রাইস ছিল, ভেজিটেবল চপ ছিল, তার সাথে বাটার পনির মশালা ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, আর এইগুলো সব 5 কম্পার্টমেন্টের প্লাস্টিক ট্রেতে গেছিলো। এখানে ভেজিটেবল চপটা পুরোপুরি রেডি হয়ে গেছে। খেজুর আর আমসত্ত্বর চাটনিটাও কিন্তু একদম রেডি। আর এখানে ঝুরি আলু ভাজা আর পাঁপড় ভাজা, যেটা 30 জনের ননভেজ মেনুতে ছিল, ওটাও রেডি হয়ে গেছে। সাথে কিন্তু বাটার পনির মশালাটাও নেমে গেছিলো, লাস্টে বেশ খানিকটা বাটার আর ক্রিমও দেওয়া হয়েছে। আর ভেজ ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। 41 জনের যেটা পুরো নিরামিষ মেনু ছিল, ওটা কিন্তু একদম আগে বানিয়ে নেওয়া হয়েছিল, যেহেতু ছোঁয়াছুঁই একটা ব্যাপার থাকে। তারপরে আমাদের 30 জনের মেনুটা শুরু হয়েছে, যেটাতে ছিল মিক্সড ভেজ। মিক্সড ভেজটা একদম ভালো করে প্রিপেয়ার করা হয়েছিল, লাস্টে বেশ খানিকটা নারকোল পাউডারও দেওয়া হয়েছিল। এবার কিন্তু প্রিপেয়ার হবে একদম কবজি ডুবিয়ে খাওয়ার মতন আইটেম, মানে মাটন কষা। 6.5 কিলো রেয়াজি খাসি ছিল, একদম অরিজিনাল কোয়ালিটির মাটন, খুব সুন্দর কোয়ালিটির মাটন ছিল। ওটাকে এখানে কষানো চলছে। মাটন বানাতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। তার সাথে একটু চর্বিও অ্যাড করা হয়েছিল টেস্টের জন্য। মাটন কষা আমাদের একদম প্রিপেয়ার হয়ে রেডি আছে। এমনি কিন্তু আরেকটা কন্টেনারে রাখা হয়েছে, যেহেতু একটা কন্টেনারে অতটা মাংস হবে না। এবার আমাদের 30 জনের মেনুটাও পুরো প্রিপেয়ার হয়ে গেছে, যেটাতে মিক্সড ভেজ ছিল, ডাল ছিল, মাটন ছিল, প্লেন রাইস ছিল, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা আর পাঁপড় ভাজা, আর চাটনিও ছিল। এবার এখানে আমাদের পুরো প্লেন রাইসটাও রেডি হয়ে গেছে। এক এক করে এবার প্যাকিং শুরু হবে। হাই স্কুলের অর্ডারটা আগেই প্যাকিং করা হয়েছে, যেহেতু ওটা একদম 12টার সময় দেওয়ার ছিল। 5 কম্পার্টমেন্টের ট্রেতে খুব সুন্দরভাবে প্যাকিং করে নেওয়া হয়েছিল। তারপরে আমাদের 30 জনের মেনুটা নিয়ে আমি বেরিয়ে গেছিলাম টোটো করে, আর আমার ডেলিভারি কাকু আর আমার ভাই নিয়ে গেছিলো হচ্ছে বড় অর্ডারটা, মানে যেটা স্কুলের অর্ডার ছিল। আপনিও যদি অর্ডার করতে চান, আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ অথবা কল করে আপনার অর্ডারটা প্লেস করতে পারেন। আর আপনি নিশ্চয়ই ফলো করে রাখতে পারেন আরও ফার্দার আপডেটসের জন্য।